অনেক খোঁজাখুঁজির পর ঝিলকে ফিরে পেল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন এপিসোডগুলো তার আগেই পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাক্ষর বিয়ের আশীর্বাদ চলছিল এবং কিছু উপহার দিয়ে দেয় সাক্ষর হবু স্ত্রী। এদিকে ঝিল মনে মনে খুব কাঁদতে থাকে। ঝিলের মা দিদি ও দুজনেই খুব মন খারাপ করে থাকে। এরপর একটু পরে মিষ্টি মুখ হবে, তাই জন্য ঝিল আর ওর দিদি দুজনকে সাক্ষর কাকিমণি বলে, এই যে দুই বোন, টেবিলে মিষ্টি রাখা আছে, যাও না একটু নিয়ে আসো। সাক্ষর কাকিমণির কথা শুনে সাক্ষর খুব মন খারাপ লাগে। এরপর ঝিলের দিদি ঝিলকে বলে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি, ঠিক আছে? তখন ঝিল বলে ওঠে, দুইবার যেতে হবে তো, ওই ট্রেতেই সাজানো আছে, আর আমিও যাচ্ছি। এরপর ঝিলের দিদি রাগ হয়ে বলে, বলছি তো তোকে যেতে হবে না। এই বলে দিদি চলে যায়, মানে ঝিলের দিদি চলে যায় মিষ্টিগুলো আনতে। কয়েকদিন পর ঝিল বাড়ি থেকে চলে যায় মন খারাপ করে। এরপর সাক্ষ্য ঝিলের মার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কি মনে দুঃখে আসলো না, নাকি তার বয়ফ্রেন্ড তাকে ছাড়লো না? এই কথা শুনে ঝিলের মা খুব রেগে সাক্ষ্যকে বলে ওঠে, আমার মেয়ের ও সব কিছু নেই। অপমান সহ্য করতে না পেরে আমার মেয়েটা ব্যাঙ্গালোরে কাজ জুটিয়ে চলে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। যেই মেয়ে আমার গান এত ভালোবাসতো, সে গান গাওয়া ছেড়ে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি একজন বেঈমান। এরপর সাক্ষর মনে খুব কষ্ট লাগে আর বলে, আপনি কি বলছেন? এই বলে ঝিলকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং ঝিলের মায়ের সেই কথাগুলো ভাবতে থাকে যে ঝিলের মা ওকে কত কিছু না বলেছিল। সে মনে মনে সেগুলো কথা বলে আর গাড়ি চালাতে থাকে। হঠাৎ রাস্তায় দেখতে পায় ঝিলকে। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকেই।